হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এটা হচ্ছে দুর্গাপুজোর দশমীর দিনের ভিডিও আমি শেয়ার করছি। এটা হচ্ছে দশমীর দিন সকালবেলায় আমি আর বাবা চলে গেছিলাম সকালবেলায় একটু বাজার করতে, যেহেতু দশমী স্পেশাল, একটু স্পেশাল তো রান্না করতেই হবে, তার জন্য বাজার। আর তারপরে বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। হ্যাঁ দেখো, সবাই হাই হ্যালো করছে। তোমরা তো দেখলে এখানে সবাই হাই হ্যালো করে নিল। তো আগেরটা কথায় আসি, তো আমি আর বাবা যেহেতু চলে গেছিলাম সকালের দিকে বাজার করতে, আর তারপরে বিকেল না, ঠিক দুপুরবেলার দিকে আমরা ঠাকুর দেখতে গেছিলাম, পেটকারি ঠাকুর। আমাদের এইখানে বেশ জাগ্রত মা দুর্গা, যার আরেকটা নাম পেটকাটি বলে এখানে বিখ্যাত। তো এরও একটা গল্প আছে, সেটার গল্প তোমরা জানতে চাইলে আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো আমরা দুপুরের দিকে আমাদের সব ফ্যামিলি, মানে গোটা পরিবার, সবাই জেঠুরা, দিদিরা, জাইম্বুরা, বৌদিরা, আমরা সবাই মিলে আমরা একসাথে নৌকো করে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ সবাই আছে, কত সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতে করতে নদীতে নৌকো করে যাচ্ছি। তো তোমরা কীভাবে, কারা কারা এইভাবে তোমরা ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি সুন্দর পরিবেশটা দেখো, এখানকার চারপাশে যেমন সবুজ আর সবুজ। এটা হচ্ছে গঙ্গা নদী, আর এখানে লুকিয়ে লুকিয়ে বৌদির ভিডিও করছিলাম, মুখের রিয়াকশানটা দেখো। আর এই যে আমাদের সব ফ্যামিলি সবাই আছে এখানে, বৌদি, দাদা, দিদি, আর এই যে দিদি হাসতে ব্যস্ত আমার। তো যাই হোক, এই করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। আর আমাকে কেমন লাগছে এটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও, সেদিনকার সাজ আমার কেমন হয়েছিল। এই যে চলে এসেছি আমরা, নৌকো ধারে লাগানো হয়েছে, তারপরে একে একে নৌকো থেকে আমরা নেমে গেছি, এই যে সবাই। আর এই যে আমি, আর আমার পেছনে দেখো একে একে সব আসছে। আমার পেছনে আমার মা আছে, তারপর দাদা, বৌদি, দিদি, জেঠু, দিদির ছেলেরা সবাই আছে। এই যে দেখো, এই যে রাস্তাটা দেখছো, এই যে মাঠ, আমরা মাঠ দিয়ে যাবো। এই রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে আমাদেরকে মন্দিরটা যেতে গেলে। তো আমরা এই মাঠ দিয়ে যাব। তো মাঠ দিয়ে তোমরা কে কে গেছো একটু বলবে। আর এই ঠাকুরটা তোমরা কে কে দেখতে গেছো অবশ্যই বলবে। এই যে আমার বাবা বলছে, আরে ভিডিও কর, কী করছিস, সবাইকে দেখা। তো এই যে এখানে জেঠিমা, মাসি, বৌদি, জেঠু, আরও সবাই আছে। দেখো সামনে কিছুজন হাঁটছে, পেছনে কিছুজন হাঁটছে আমার। আর এই যে এই মাঠ দিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। কি সুন্দর। আর মাঠটা পার করেই এই যে রাস্তা, আমরা রাস্তায় চলে এসেছি। আর পাশে এই যে আমার মা পেছনেও আসে। তো এই তোমাদের সাথে বকতে আমি মন্দিরে চলে এসেছি। দেখো কত লোক, যেহেতু ঠাকুরটা খুবই জাগ্রত একটা দুর্গা ঠাকুর। এখানে এই যে 4টে দিন পুজো হয়, যেমন নিয়ম আচার মেনে পুজো হয় সেরকম। আর এই যে আমি ভিডিও করতে গিয়ে কারেন্টই চলে গেল ঠাকুরের ছবি করতে। আশা করি তোমরা ঠাকুরটাকে দেখতে পেয়েছো, দেখতে না পেলে আমি পরে আর একটু ভালোভাবে দিয়ে দেবো। আর এখানে একটা ছোট্টখাট্টো মেলা বসে, এখানে সব রকমের মেলা যা হয় একটা মেলা, যেমন একটা মেলাতে যা যা থাকে সেরকম দোকান। তো আমরা মেলা ঘুরে ঠাকুর দেখে সবাই মিলে খাওয়া দাওয়া করে, টুকটাক যা খাওয়া দাওয়া হয় সেরকম করে চলে এসেছি। আর আমাদের ফিরতে এরকম সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলায় আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, সন্ধেবেলায় গঙ্গা নদীতে প্রদীপ দিয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আসার পথে এই যে একটা ঠাকুর পড়েছিল, মানে সেইটাও দেখে নিলাম, কেন বাদ যায় বলো। আর এই ঠাকুরটাও দেখো কত সুন্দর। আর এইটা হচ্ছে বিসর্জন করতে গেছিলো, যা হয় যাদের নিয়ম মেনে বিসর্জন হয় সেটাই। তো তোমরা আমার বক অনেকক্ষণ ধরেই শুনছো, আর শুনতে হবে না, বুঝতেই পারছি বিরক্ত হয়ে যাচ্ছ। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও করতে পারি। আর আমার ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। চলো, টাটা।